সব সময় তো একরকম রুটিন। সকালে উঠে রান্না বান্না পূজা দেওয়া, বাচ্চাদের সামলানো, বাচ্চাদের স্কুল, বাচ্চাদের পড়াশোনা, সব কিছুই তো মানে ঘরের কাজ যেতে যাবতীয় যা থাকে সব কিছুই তো আমাদের রুটিনের মধ্যে পড়ে যায়। কোনো কোনো দিন একটু রুটিনের বাইরে কাজ করতেও ভালো লাগে। সেরকমই একটা দিন ছিল আজকের দিনটা। 5 মাস হয়েছে আমার বাবা আমাদের সবাইকে ছেড়ে চলে গেছেন। আর বাবা চলে যাওয়ার পর থেকে বাবার বাড়ি বলতে আমার আর কিছুই নেই। কারণ আমার কোনো ভাই নেই। সো বাবার বাড়ি বলতে কিছু নেই। যা মা ছিল, আম, যে মা মা মানে আমার মা এখন দিদির বাড়িতে শিফট করে গেছে। তো আমার বাবার বাড়ি, দিদির বাড়ি, আমার মাকে দেখতে যাওয়া সব কিছুই এখন আমার মানে ওই দিদির বাড়িতেই। দিদিকে দেখতে যাওয়া, মাকে দেখতে যাওয়া সব একখানে। আলাদা করে দিদির বাড়ি, বাপের বাড়ি ওসব আর আমার কিছু নেই। সব এক জায়গায় হয়ে গেছে। তো সেই উদ্দেশ্যে আজকে সকাল সকাল রান্না বান্না কমপ্লিট করে ঠাকুর পুজো দিয়ে নিচ্ছিলাম। তো ঠাকুর পুজো দেওয়ার জন্য আজকে আর ছাদের উপরে উঠিনি। প্রত্যেক দিনই তো তোমাদের দেখাই যে আমাদের ছাদটা কত সুন্দর, ছাদের উপরে কত কত ফুল গাছ কত কিছু। তো আজকে আর ছাদে উঠিনি। আজকে আমাদের সামনে উঠোনের উপরে যে কটা গাছ ছিল সেখান থেকে এই কয়েকটা ফুল আর মহাদেবের জন্য একটা বেলপাতা নিয়ে নিলাম। বেলপাতার গাছটা অনেকটাই ছোট, তাই 3টে করে বেলপাতা প্রত্যেকদিন পারলে গাছে আর কোনো পাতা অবশিষ্ট থাকবে না। তাই আমি প্রতিদিন চেষ্টা করি অন্তত একটা করে পাতা নেওয়ার। আর যদি একটা করেও পাতা না পাই তাহলে তো মহাদেবের ইচ্ছে, এমনিতেই পুজো দিই। তো এই উদ্দেশ্যে আজকে তাড়াতাড়ি করে একটু পুজো দিয়ে নিচ্ছিলাম। তো দেখো আমার গোপাল স্নান করানো, মহাদেবকে জলাভিষেক করা সবকিছুই সম্পন্ন হয়ে গেল। তো যে কথাটা বলছিলাম যে আমাদের মানে মায়েদের কথা বলছি, আমাদের সব গদ বাঁধা নিয়ম প্রতিদিনই প্রত্যেকটা কাজ আমাদের একদম কমন। তো আজকে আমার সেই একটু গদ বাঁধা নিয়ম থেকে বাইরে। কারণ আজকে আমি গেছিলাম দিদির বাড়িতে। এক জায়গাতে দিদি, জামাইবাবু, দিদির ছেলে, তারপর আমার মা সবাইকে একসাথে দেখা হয়ে যায়। আর আমার মেয়েরাও ওদের দাদাভাইয়ের সাথে খেলতে না প্রচণ্ড ভালোবাসে। ভাই বোনের এই বন্ডটা যাতে ঠাকুর সবসময় এরকমই রাখে সেটাই প্রার্থনা করি। তো সেই উদ্দেশ্যে আজকে তাড়াতাড়ি করে পুজো নিয়ে দিয়েছিলাম। তো পুজো টুজো দিয়েই মানে বেরিয়ে পড়বো আজকে দিদির বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে। তো এই যে দেখো সবকিছু রেডি করে নিয়েছি, এখন শুধু পুজো দেওয়ার অপেক্ষা। কেমন লাগছে আমার ছোট্ট ঠাকুর ঘরটাকে অবশ্যই জানাবে। আজকে কিন্তু ফুল অনেক কম পেয়েছি, কারণ নিচে ফুল গাছ এমনিতেই কম। আর ভ্যারাইটিস ফুল গাছও নেই, শুধু জবা গাছ আর অল্প কয়েকটা আছে, তার মধ্যেও ফুল সবসময় ফোটে না। তো যা পেয়েছি সেগুলো দিয়েই আজকে সুন্দর করে পুজো দিয়ে নিচ্ছি। তো আমার পুজো দেওয়ার ভিডিওগুলো তোমাদের খুব ভালো লাগে, তাই আমারও তোমাদের সাথে পুজো দেওয়ার ভিডিওগুলো শেয়ার করতে খুব ভালো লাগে। পুজো দেওয়ার পরে এই যে মা মেয়ে 3জন মিলে একদম ঝটপট করে রেডি হয়ে নিয়েছি। তো কেমন লাগছে আমাদের অবশ্যই জানাবে। আর রেডি হওয়ার পরে আমরা মা মেয়ে 3জনই ফটো তুলতে এত ভালোবাসি। ফটো ভিডিও করতে আমরা কখনোই ভুলি না, যতই দেরি হোক আর যাই হোক। তাও আজকে অনেকটা তাড়াতাড়ি রেডি হয়ে গেছিলাম দেখে একটু মানে উঠোনে নেমে এই পেছনের গ্রিনারিটা মানে আমাদের বাড়িতে এত গাছপালা এত গ্রিনারি হয়ে থাকে যে আমার না এই পেছনের ভিউটা খুব ভালো লাগে। তাই একটু ভিডিও টিডিও শ্যুট করে নিলাম একটু সুন্দর করে। তারপর চলে গেছিলাম সামনের একটা দোকানে, কারণ দাদাভাইয়ের বাড়িতে যাবে আর দাদাভাইয়ের জন্য কোনো কিছু একটা গিফট নিয়ে যাবে না, সেটা কি হয়? তো এই যে বনুরা গিফটও নিয়ে নিল, সব কিছু নিয়ে নিল। তারপর আমরা চড়ে নিলাম এই যে রিক্সাতে। আগরতলা শহরে এই রিক্সা হচ্ছে বেস্ট ওয়ে কাছে ধারে কোথাও যাওয়ার জন্য। আর হচ্ছে এই অটোগুলো বেস্ট ওয়ে। তো আজকের ব্লগটা না এখানেই শেষ করে দিচ্ছি। কেমন লেগেছে অবশ্যই জানিও। বাই বাই।